প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব সাধারণ বীমা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2024-এর লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে। A rectangular field is to be fenced on three sides, leaving a side of 20 feet uncovered. If the area of the field is 680 square feet, এটা হচ্ছে এরিয়া। How many feet of fencing will be required? এখন আমরা যদি প্রশ্নটা একটু বিবেচনা করি, এ রেক্টেঙ্গুলার ফিল্ড, তো আমরা প্রথমে এরকম একটা রেক্টেঙ্গুলার ফিল্ড একটু এঁকে নিই। একটা রেক্টেঙ্গুলার ফিল্ড, এখানে হচ্ছে আমাদের বলা আছে একদিকে ফেন্সড করা, এই ধরে নেই যে এটা হচ্ছে 20, এইদিকে ফেন্স করা বাকি আছে, মানে হচ্ছে এদিকে ফেন্স করা বাকি আছে, এদিকে বেড়া দেওয়া বাকি আছে। সো সে যে কোনো কিছু দিয়ে বেড়া দিতে পারে। তো আমরা যদি এখানে লিখে নিই একটু, যে ওয়ান সাইড অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড, one side of the rectangular field is 20 feet. So let another side is x feet. তো আমরা এখন এটা এরিয়া ধরতে পারি। এরিয়া সমান কত হবে? x ইন্টু 20 স্কোয়ার ফিট। এই আর হচ্ছে আমাদের প্রশ্নে যে দেওয়া আছে ইফ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইজ 680 স্কোয়ার ফিট, তাহলে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন কী হবে? যে হচ্ছে আমাদের 20x আর হচ্ছে 680, তাহলে আমাদের 680 ডিভাইড বাই হচ্ছে 20 থাকবে হচ্ছে 34 ফিট। তাহলে এই যে আনকভার্ড এরিয়াটা, এই আনকভার্ড এরিয়ার দৈর্ঘ্য হচ্ছে 34, এই পাশে 34 হলে আমাদের এই পাশেও 34। সো আমাদের বলা আছে হাউ মেনি ফিট অফ ফেন্সিং উইল বি রিকোয়ার্ড। যেহেতু এই অংশটা ফেন্সিং করা নাই, এই অংশটা বেড়া দেওয়া নাই, তাহলে আমাদের এই তিনটা অংশ বেড়া দেওয়া আছে, তাহলে রিকোয়ার্ড ফেন্সিং। তো এই অংশটা বড়, আমাদের রিকোয়ার্ড ফেন্সিং হবে 34 প্লাস 34 প্লাস হচ্ছে 20, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 88 ফিট। আপনারা তো এই অংশটা ধরে, যদি এই অংশটা ধরতে চান, এই অংশটা গ্যাপ মনে করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে করতে চান করা যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এ টয় ইজ সোল্ড 240 টাকা অ্যাট 20% লস। ইফ দ্য সেলার ওয়ান্টস টু মেক 16% প্রফিট, হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস? তো একটা টয় বা একটা পুতুল আপনি যদি 20% ক্ষতিতে বিক্রয় করেন, তাহলে আমরা লিখতে পারি অ্যাট 20% লস। সুতরাং সেলিং প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস, তাহলে 100 মাইনাস 20 সমান হচ্ছে 80। এখন হচ্ছে এটার বিক্রয় মূল্য হচ্ছে 240 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? ইফ সেলিং প্রাইস ইজ 80 দেন কস্ট প্রাইস 100। তাহলে ইফ সেলিং প্রাইস ইজ 1 টাকা দেন কস্ট প্রাইস ইজ হচ্ছে 100/80। আর ইফ হচ্ছে 240 টাকা যদি হয় সেলিং প্রাইস, ইফ সেলিং প্রাইস যদি হয় 240 টাকা দেন কস্ট প্রাইস কত হবে? 100 গুণন 240 ডিভাইড বাই হচ্ছে 80 হবে হচ্ছে 300 টাকা। এখন আপনি হচ্ছে 16% প্রফিটে বিক্রয় করতে চান, তাহলে অ্যাট 16% প্রফিট সেলিং প্রাইস কত হবে? 300 গুণন হচ্ছে 116 ডিভাইড বাই হচ্ছে 100, তাহলে হচ্ছে 348 টাকা।
এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের প্রশ্নের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।